হতে পারে কিনা। তো আমরা এটা আহ্বান জানাবো, আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না। ইসলাম আমাদেরকে এটা শিখায় না। ইসলাম এটা শিখায় যে মানুষকে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া, যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে ইনশাআল্লাহ। এখন আসুন, তো ইব্রাহিম আলাইহিস সালাম সমাজের মানুষকে দাওয়াত দেন। কিভাবে দেন? কোরআনে এভাবে ভাষা আসছে। আমি সূরাগুলোর নাম বলে দিই, আপনারা একটু চেক করে নিয়েন। সূরা আম্বিয়ার মধ্যে আসছে, সূরা সফফাতের মধ্যে আসছে, সূরা আনআমের মধ্যে আসছে। তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়াইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বললেন লিআবিহি ওয়া কওমিহি, তার বাবাকে এবং তার কওমকে বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো, এর চারপাশে ঘুরতে থাকো, কি সব করো? তো তারা বলে যে নাহনু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে। তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল, কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তি বিজ্ঞান দর্শন এখানে নাই। দর্শন এখানে কি, ফিলোসফিটা কি, বাপ দাদাদেরকে দেখেছি করছে। তো এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন 1200 বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া, আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক। এই দলিল সেম না। এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। অমুসলিমরা বলছে যে আমরা বাপ দাদাদেরকে দেখেছি যে তারা এভাবেই মূর্তি পূজা করতো, আমরা তাই করি। এটার সাথে কি হানাফি মাযহাবকে মিলাবেন আপনি? হ্যাঁ, হানাফি মাযহাব বাপ দাদা থেকে চলে আসে, ভুয়া, নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক। আস্তাগফিরুল্লাহ। তো আমরা হাত চেঞ্জ করাটাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয়। হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি মনে হয়। গভীরে ঢোকেন, ওলামায়ে কেরামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থট গুলা প্রত্যেকটারই ভিত্তি আছে, এগুলোর গভীর শেকড় আছে, ভিত্তি আছে। আল্লাহ, রাসূল এবং রাসূলের সাহাবীগণ, এই তিনটাকেই মানতে হবে।